শক্তি অনেক। আমাদের স্টুডেন্টদের কোনো ধরনের ইয়া নাই, মানে কি বলে, আমাদের স্টুডেন্টদের বাপ মা ওদেরকে যেতে দেবে না, কারণ কোনো বাপ মাই চায় না তাদের এই বুক খালি হতে, কোনো বাপ মাই চায় না ওদের বুক খালি করতে। আমি বাংলাদেশের প্রতিটা জনগণ, প্রতিটা স্টুডেন্টের প্রতি একটা দাবি রাখবো, প্লিজ নামো, আর সময় নাই আমাদের। রাস্তার মধ্যে যখন ভাইদের বোনদের রক্ত দেখতে যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে, এটা আর সহ্য করা যাচ্ছে না। তোমরা নামলে কেউ থামাতে পারবে না। আমাদের থেকে একই সময় যে স্টুডেন্টরা আন্দোলনে অ্যাটাক হচ্ছে, এই জন্য আমরা নিতে পারছি না। ফোনে কোনো নেটওয়ার্ক নাই, একটা কল দিতে গেলে প্রবলেম হয়। আমাদের পাশে কেউ নাই, প্রশাসনও আমাদের পাশে নাই, আমরা কার কাছে যাব? আমি পুলিশের কাছে যাব। আমরা বলতে পারি না যে পুলিশকে কল দেব, আমরা পুলিশের কাছে যাব। নেটওয়ার্কটা কেন অফ করা হচ্ছে আমরা কি বুঝি না? এগুলো কি ভাইরাল হয় না? বাসায় গেলে কি মানুষ ভাইরাল করে না? যে এখন প্রবলেম হচ্ছে, এখন যেন কেউ না এসে বাঁচাতে পারে, এই জন্য প্লিজ নেটওয়ার্ক এরকম করেন না, স্টুডেন্টদের জান এরকম করে নিয়ে না প্লিজ। একটা গাড়ি আনা থামায়েন না প্লিজ। আজকে রাস্তায় আমার বান্ধবীকে আটকানো হয়েছে, আমি আটকানো হয়েছে, আমার হাত থেকে পোস্টার নিয়ে নেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলছেন। আমি বললাম আপনি আমার পোস্টার খুলে দেখেন আমি কোথায় সরকারের বিরুদ্ধে কথা বলেছি। আমি এখানে আমার কোটা চেয়েছি, আমি আমার ভাই বোনদেরকে চেয়েছি, আপনারা এখানে দেখান কোথায় কোটা চেয়েছে। উনি আমাকে খামচে দিয়েছে, উনি আমাকে রিক্সা থেকে ফেলে দিছে, আমাকে বলছে তুমি যেতে পারবা না। তারপরে আমি ছুটে আমি সিএনজি নিয়ে আমি এখানে আসছি। এই অবস্থায় আমরা এখন কার কাছে নিরাপত্তা বাহিনীর কাছেই তো আমরা এখন নিরাপদ না। আমরা তো আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ভাই বোনরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তাদেরকে হারিয়ে ফেললে আমরা থাকবো কোথায়? বাংলাদেশ আর কত পিছাবে? আমরা কার কাছে যাব? আগে কোনো বিপদ হলে বলতে পারতাম 999 কল দিব, এখন 999 কল দিলে আমরা বিপদে পড়বো। আর এই টিভি চ্যানেল যদি আপনি আমাদের বক্তব্যগুলো দেখান তাহলে আমাদের ইন্টারভিউ নেন, আর না হলে আপনারা নেবেন না। আর কোনো দরকার নাই, দেখায় না তাদের ইন্টারভিউ দেখে লাভ নাই। তাহলে আপনারা আমাদের বক্তব্য দেন, না হলে আপনারা নেবেন না। এই ব্যাপার তোমরা যদি দেখাও তাহলে নাও, নাইলে বাচ্চাদের কাছে নাইলে ওই যে মামুদ রেডি আছে, জিনিসপত্র আপনারা টিভিতে প্রকাশ করেন, কিন্তু আমাদের কষ্টগুলো আপনারা দেখান না। হবে কি নেট অফ করে দিয়েছে, আমার নিজের দেশের রাস্তা হলো নিরাপদ না। মুক্তিযোদ্ধার নাতনি হয়ে আমি বলতেছি কোটা চাই না, আমার জায়গায় অন্য কেউ কোটা পাইতে পারে, কোটা চাইতেছি না। যতক্ষণ না পর্যন্ত আনফেয়ারনেস যাবে ততক্ষণ না পর্যন্ত রাস্তা থেকে আমরা উঠবো না। কোটা চাই না, কোটা চাই না, যোগ্যতা চাই। যোগ্যতা দিয়ে পারলে ঢুকুক ইনস্টিটিউটে, যোগ্যতা দিয়ে পারলে জব ঢুকুক, জবে পারলে ঢুকুক। তোর বাপকে এটা কেন দেখবো? তোর বাপের দেশ এটা, একটা নারীদের দেশ। যদি ইন্টারভিউ দেখা, যদি ইন্টারভিউ আপলোড করে তখনই আমাদের ইন্টারভিউ নেবে, তাহলে দরকার নেই। না আমাদের সিনিয়ররা পাগলের মতো রাস্তা দিয়ে ঘুরতেছে, আমাদের রাইট পাওয়ার জন্য রাইট চাইলে আমরা রাজাকার হয়ে গেলাম। এটা রাজাকারই বলে, এটা কোনো কথা হইলো? এত আনফেয়ারনেস কেন? কার বাপের দেশ এটা? দেখো তোর রক্ত দিছে, এখন কি তোর দেশকে আমরা গোলামি করে খাবো? নিরাপত্তা